আমার কোলে আপনারা দেখতেছেন যে দুটি বেহেশতের ফুল আছে। একটি আমাদের মেয়ে বাবু, যার নাম ফারিস্তা, যার অর্থ হলো আল্লাহর স্বর্গীয় দূত। আরেকটি হলো আমার বাবা, যার নাম মুগ্ধ। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকদের এভাবেই কোলে তুলে নেন অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান। অন্যের ফেলে যাওয়া শিশুকে আপন করে নিয়ে মায়ের স্পর্শ পাইয়ে দেয়া এ এক বিরল দৃষ্টান্ত, মানবতার উজ্জ্বল ছবি। 2-1 দিন বয়সী অবুঝ প্রাণ, যারা কখনোই কোলের উষ্ণতা পায়নি, হয়তো বুকের দুধের স্বাদ কেমন জানতই না এই মুগ্ধ ফারিস্তারা। এই দুটি বাবু কে বাবা কে মা তার জানা নেই। তারা মায়ের কোল বাবার কোল খুঁজে বেড়ায়, কিন্তু এই নবজাতক হাসপাতালে তাদের মায়ের এবং বাবার অভাব নেই। অন্ধকারের ভেতরেও আলো জ্বালানো মানুষ আছে। ডাক্তার মুজিবুর রহমান সেই আলো দিয়ে আলোকিত করেছেন এক একজন পথ নবজাতকের জীবন। গত 10 বছরে 2015 সাল থেকে 25 সাল এই পর্যন্ত আল্লাহ আমাকে একটু ভাগ্যবান করেছে। আমি 50টা বাচ্চা এই পর্যন্ত বিভিন্ন জায়গায় করে আনতে পেরেছি। 50টা বাচ্চার মধ্যে 60টা বাচ্চা মারা গেছে, বাকি 43টা বাচ্চাই কিন্তু বিভিন্ন জায়গায় বড় হচ্ছে, এবং এক একজনের চাই বড় জায়গায় নিয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেক নবজাতক পৃথিবীতে আসার সাথে সাথে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়। পাষণ্ড বাবা মা তাদের ফুটফুটে সন্তানদের ফেলে দেন ডাস্টবিন বা ঝোপঝাড়ে। ঠিক সেখানেই এক মানবিক হাত বাড়িয়ে দেন নবজাতক বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান। মানুষ যে আসলে অমানুষ হয়ে গেছে, এটা আসলে বোঝা যায় যে মানুষের নৈতিকতা হারিয়ে ফেলছে। কারণ আমি যে একটা সর্বশেষ একটা বাচ্চা উদ্ধার করে, যার নাম আমরা রেখেছিলাম সামিন, আমরা পোস্তগলা ব্রিজ, এই পানি এবং ইয়ের মাঝখানে ওইখানে একটা ঢাসুনে হঠাৎ করে কান্নার শব্দ শোনা পড়ে। লোক ছিল টহল, এই সিকিউরিটি তোকে ডেকে নিয়ে এসে পড়ে আমি গিয়ে দেখি যে একটা পলিথিন খুলে একটা বাচ্চা মশা সারা রাত্রে কামড়ে এমন এক অবস্থা করছে, মানে শরীর ক্ষত বিক্ষত অবস্থা। সাথে সাথে ওকে উদ্ধার করে নিয়ে যায় তাকে চিকিৎসা দেয়। সেই সামিন এখন অনেক বড়। এটা আমাকে আনন্দ দেয়। মানবিক এই ডাক্তার শুধু নবজাতকদের চিকিৎসকই নন, তিনি যেন অনাথ শিশুর আশ্রয়দাতা। লাখ লাখ টাকা খরচ করেছেন ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এসব শিশুদের সুস্থ করার জন্য। যেখানে দুঃখ ওখানে সুখ থাকবে, যেখানে সুখ তারপরেই কষ্ট আছে। এই যে দুঃখ, প্রথমে দুঃখ ছিল যে এই আমাদের জান্নাত বাবুটাকে যখন রূপগঞ্জ থেকে উদ্ধার করা হয়, তার মাথা যখন আসলে পাথর দিয়ে যখন বাড়ি দিয়ে থেতলে দেওয়া হয়, তাকে অলমোস্ট মৃত অবস্থায় যখন নিয়ে এসে ভর্তি করার পরে, তার চিকিৎসা দেওয়ার পরে 7 দিন পরে যখন সে চোখ খুলছে, আমার এত আনন্দ লাগছে যে পৃথিবীতে আর আমার নিজের ছেলে মেয়ে, আমার যে 3টা ছেলে মেয়ে আছে, ওনাদের জন্য আমার ছেলে মেয়েগুলো জন্মের সময় মনে এত আনন্দ আমি পাইনি। শুধু চিকিৎসা দিয়েই থেমে থাকেন না ডাক্তার মুজিবুর, খুঁজে দেন একজন দুধ মা। আর তারই এমন মহৎ উদ্যোগে সাড়া দিচ্ছেন মানবিক মায়েরা, যেন শিশুটি পায় বুকের দুধের অমৃত স্বাদ, আর সে দুধের সাথে মায়ের স্নেহ ও পরম মমতার ছোঁয়া। আমার সবচেয়ে ভালো লাগতেছে যে আমার 2টা মেয়ে থাকলে আমি অবশ্যই এরকম টেক কেয়ার করতে পারতাম। তাই যে আমারও একটা মেয়ে আছে, সেই জন্য আমি ওর মেয়ে হিসাবে গ্রহণ করে নিচ্ছি। কেননা আমি প্রথম দিকে বলছি যে আমি পরে খাওয়াতে চেয়েছি যে তুমি কি দিবা নাকি, বলছি হ্যাঁ যাও, তোমারও তো 2টা মেয়ে থাকে, তুমি খাওয়াতে পারতে পারো, সেই জন্য আমি আসছি। অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান বিশ্বাস করেন, 1 ফোঁটা বুকের দুধ কেবল খাবার নয়, এটি জীবনের সাথে বেঁচে থাকার এক অটুট বন্ধন। এ যেন প্রমাণ মানুষ মানুষের জন্য, আর শিশুর হাসি সবচেয়ে পবিত্র মানবতার জয়গান। ওই থেকে আল্লাহ যে সুযোগটুকু দিয়েছে, এই সুযোগ কাজে লেগে আজকে পর্যন্ত এই পথ নবজাতকদের জন্য আসলে কিছু করতে পেরেছে। এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগটা যেন আল্লাহ যতদিন বেঁচে থাকি ততদিন যেন পাই, এটা দোয়া করতেছি। আর আমি মরে যাওয়ার পরেও যেন এই ধারাটা অব্যাহত থাকে, সেই ব্যবস্থা আমি আল্লাহর রহমতে করে দিয়ে যেতে চাই। আল্লাহ যেন আমার দ্বারা এটা করা, এটা যেন আল্লাহর কাছে দোয়া করবেন। চিকিৎসা শেষে যখন সেই শিশু সুস্থ হয়ে ওঠে, তখন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেন কোনো সচ্ছল ও দায়িত্ববান পরিবারের হাতে, যেখানে শিশুটি পায় নিরাপদ আশ্রয়, পায় ভবিষ্যতের আলো।
প্রত্যেকটা বাচ্চাকে দত্তক দেওয়া হয় আইনের মাধ্যমে, পারিবারিক আদালতের মাধ্যমে। যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের অধীনে আমাদের 9 তারিখে 2টা বাচ্চা রায় হবে। একটা হলো মুগ্ধর জন্য, আর একটা হলো আমাদেরকে ফারিস্তা, ওদের 9 তারিখে রায় হবে। এর আগের বাচ্চাগুলো পারিবারিক আদালতের মাধ্যমেই গিয়েছে। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।